বড় বোনেরা আসলে মায়ের মতো হয়। কোনো কিছু যেমন আমরা মায়ের কাছে বায়না করি, আবদার করি, মা যেভাবেই হোক সেটা পূরণ করে। ঠিক তেমনই বড় বোনেরাও তাই। কোনো কিছু যদি বলি যে এটা ভালো লেগেছে, এইটা খেতে ইচ্ছে করছে বা ওইটা আমার পছন্দ হয়েছে, তো শোনার সাথে সাথেই কিন্তু সে এনে দেয়। ঠিক সেরকমই শুধু বলেছিলাম যে অনেক দিন থেকে কবুতরের মাংস খাই না। আসলেই কিন্তু আমি 4-5 বছর ধরে কবুতরের মাংস খাই না। একটা সমস্যার কারণে আসলে খাওয়া হয়নি। কারণ হচ্ছে মা, তারপরে শাশুড়ি মা, আরও বাসার অন্যান্য সবাই বলে যে কোনো নাকি সমস্যা থাকলে, কোনো অসুখ থাকলে এই কবুতরের মাংস নাকি খাওয়া যায় না, খেলে নাকি আরও বেশি হয়। সেজন্য প্রায় আমি 4 বছরের মতো হচ্ছে কবুতরের মাংস খাইনি। তো কথায় কথায় আমার বোনকে বলেছিলাম যে অনেক দিন ধরে কবুতরের মাংস খাই না, খেতে খুব ইচ্ছে করছে। এই কথা শোনা মাত্রই আমার বড় বোন কবুতরের মাংস রান্না করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো আমি আসলে খুব খুশি হয়েছি, মানে খুবই ভালো লেগেছে যে বলার সাথে সাথেই আমার বোন পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আসলে যাদের বড় বোন আছে তারাই শুধু বোঝে বোনেরা আসলে কত ভালো হয়। বোন থাকা আসলে যে কত ভালো হয় সেটা যার আছে সেই জানে। তো যাই হোক, কবুতরের মাংসটা আমি একটু গরম করে নিলাম, গরম করে রেখে দিয়ে তারপর হচ্ছে করলা আলু কেটে নিয়েছি ভাজি করার জন্য। তো করলা আলুটা একটু পোড়া পোড়া করে ভাজি করে নিলাম। আর হচ্ছে বেশি তেতো লাগলে আসলে খেতেও পারি না, সেজন্য করলা ভাজি করলে সব সময় আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। আর এদিকে রান্না করব হচ্ছে মসুরের ডাল শসা দিয়ে। যে গরম পড়েছে, এই গরমের মধ্যে একটু ঝোলের তরকারি হলে বেশি ভালো লাগে। তো যেহেতু করলা ভাজি আবার মাংসটাও ভুনা ভুনা, সেজন্য ভাবলাম যে শসা দিয়ে মসুরের ডাল রান্না করি। তো শসাটা এত সুন্দর গলে গিয়েছে আর ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল। আসলে ডালের মজা তখনই হয় যখন ডালের বাগারটা সুন্দর করে দেওয়া হয়। ডালের আসল মজাই হচ্ছে বাগার দেওয়া। তো আমি বেশি করে পেঁয়াজ, রসুন, তারপর শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি বেশি করে তেল দিয়ে সুন্দর করে পোড়া পোড়া করে ভাজি করে তারপর হচ্ছে ডালটা বাগার দিয়েছি। আর খেতে যে এত মজা হয়েছে। আর কবুতরের মাংসের এগুলো হচ্ছে চামড়া, তো চামড়াগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। আসলে এত ছোট ছোট পিস যে এক পিস একবারেই মুখে দিয়ে হাড় সহ চিবিয়ে খাওয়া যায়। তো খুব মজা করে খেলাম, প্লেট চেটে পুটে খেয়ে নিলাম। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।